আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ফেরদৌস হোসেন নাইম, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আজকে আমি কথা বলবো যারা বর্তমানে এডমিশন প্রিপারেশন নিচ্ছ, এসএসসি 25 ব্যাচ যারা আছো, তোমাদের কমপ্লিট একটা গাইডলাইন নিয়ে ভার্সিটি এ ইউনিটের ক্ষেত্রে। তো দেখো, আমাদের এই পর্বে যাওয়ার আগে আমরা কিছু একটা কথা বলি নিই। সেটা হচ্ছে তোমাদের কিন্তু ভার্সিটি পরীক্ষাটা খুব আগে আগে হয়ে যাবে। কেন, এটা কিভাবে বুঝলাম? দেখো, ঢাকা ভার্সিটি পরীক্ষা কিন্তু 2 মাস আগে আনা হয়েছে, তাই না? তাতে হয় কি, যে ঢাকা ভার্সিটি যেহেতু আগে আনছে, তো এখানে সবাই একটা ব্যাকআপ পূরণ করতে চায়, বা যে টাইম ল্যাপটা এতদিন গেছে ওইটা পূরণ করতে চায়। তো সেক্ষেত্রে জেইউ বলো বা অন্যান্য যে কোনো ভার্সিটি বলো, সবাই একটু একটু করে হলেও টাইম কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে। তো এই ক্ষেত্রে তোমাদের একটা কমপ্লিট গাইডলাইন এখন দরকার, যেটার উপর বেস করে তোমরা পড়াশোনা করবা বা যেটার উপর বেস করে তোমরা এখন স্টাডিটা করবা। তো আমি হচ্ছে আমার গাইডলাইনটা শেয়ার করব। আমি যেভাবে পড়াশোনা করতাম বা আমি যেভাবে আমার এইচএসসি লাইফ, এডমিশন লাইফ কাটাইছি, ওইটা হচ্ছে তোমাদের উপর, ওইটা হচ্ছে তোমাদের আজকে দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা এখান থেকে আশা করি উপকৃত হবা, এই আশা ব্যক্ত করে আমি হচ্ছে আজকের ক্লাসটা শুরু করি বা আজকের গাইডলাইন সেশনটা শুরু করি। তো চলো। আচ্ছা, দেখো, ফার্স্টে একটা কথা বলে নিই। আমাদের আছে কয়টা চ্যাপ্টার, আছে কয়টা, বা আমাদের তোমাদের যদি বলি যে সাবজেক্ট কয়টা, আমাদের সাবজেক্ট হচ্ছে মোটামুটি 4টা আমরা ধরতে পারি বেস হিসাবে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এই 4টার আমরা হচ্ছে নর্মালি প্রিপারেশন নিয়ে থাকি, তাই না? এই 4টার আমরা নর্মালি প্রিপারেশন নিয়ে থাকি। বাট তোমরা দেখবা যে অনেকেই হচ্ছে ম্যাথ দাগাবে না, ম্যাথের বদলে বাংলা দাগাবে অথবা ইংলিশ দাগাবে। ম্যাথ একটু অনেকের কাছে কঠিন লাগে। আবার বায়োলজির ক্ষেত্রে দেখবা যে বায়োলজি না দাগায় বাংলা দাগাচ্ছে, ইংলিশ দাগাচ্ছে। তো এটা অনেক ক্ষেত্রেই প্রশ্ন তুলে যে ভাই, এটা কি ওয়াইজ, মানে এটা কি আমাদের উচিত যে আমরা বাংলা দাগাবো বা ইংলিশ দাগাবো, আমরা হচ্ছে ম্যাথ পাই না, বায়োলজি পারি না এটার ক্ষেত্রে? তো তোমরা আসলে একটু খেয়াল করে দেখবা, ঢাকা ভার্সিটির ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে ম্যাথ, এই সাবজেক্টগুলোর জন্য তোমাকে অবশ্যই ম্যাথ দাগাতে হবে। আবার এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাকে অবশ্যই বায়োলজি দাগাতে হবে। আবার জাহাঙ্গীরনগর দেখবে আলাদা ইউনিটি আছে, যে যারা হচ্ছে ম্যাথ দাগাবে, বায়োলজি দাগাবে, এদের ক্ষেত্রে হচ্ছে আলাদা একটা ইউনিটি আছে, যে আমরা হচ্ছে এইখান থেকে এদের নিব যারা হচ্ছে ম্যাথ দাগাবে শুধু, আর এখান থেকে হচ্ছে জীববিজ্ঞান অনুষদ যারা হচ্ছে বায়োলজিতে ভালো পারে তাদেরকে নিব, তাই না? তো তোমার ক্ষেত্রে তোমাকে হিসাব করে নিতে হবে যে তুমি আসলে কোনটা চাও। তুমি যদি একেবারেই ম্যাথ না পেরে থাকো, তখন আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি ম্যাথ ছাড়া দাগাতে পারো। বা একেবারে যদি বায়োলজি না পারো, তখন আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে তুমি বায়োলজি না দাগে বাংলা ইংলিশ তুমি দাগাতে পারো। বাট কথা হচ্ছে, এটা কি ভাইয়া ওয়াইজ, বা এটা কি আমাদের উচিত? উত্তর হচ্ছে আমার কাছে বলতে গেলে অবশ্যই না। কারণ হচ্ছে দেখো, যখন আমাদের সাবজেক্ট রিকোয়ারমেন্ট দেয় যে আমাদের ম্যাথ দাগাতে হবে বা আমাদের বায়োলজি দাগাতে হবে এরকম, তো তখন দেখবা যে আমাদের কিন্তু অর্ধেক সংখ্যক সিট কমে যাইতেছে। ঢাকা ভার্সিটির ক্ষেত্রে তুমি যদি ম্যাথ না দাগাও, দেখবে মোটামুটি 900 থেকে 800 সিট তোমার জন্য নাই, মানে পরীক্ষা তুমি বসার আগেই তোমার এটা নাই। তো তখন তুমি তো কম্পিট করতেছো মাত্র, বাকি যে সিটগুলো আছে 1800 থেকে 1000 বাদ দিলে মাত্র 800 সিট থাকে, সো ওটার জন্য তুমি কম্পিট করতেছো। আর অন্য একজন যেখানে 1800 সিটের জন্যই কম্পিট করতেছে, ম্যাথ বায়োলজি দুইটাই লাগায়, সো সে কিন্তু আগায় যাবে অনেকটাই, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যেন আমরা যদি পারি চেষ্টা করবো যে আমাদের ম্যাথ বায়োলজি এই দুইটাই দাগানোর, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমাদের একটা ভালো অ্যাডভান্টেজ থাকবে, যে 1800 সিটের জন্যই তুমি কম্পিট করবা, এটা একটা ভালো অ্যাডভান্টেজ থাকবে তোমার জন্য। ওকে, আবার দেখো বায়োলজির ক্ষেত্রেও সেম কথা। তুমি যদি বায়োলজি না দাও, দেখবা যে মোটামুটি 400 থেকে 500 মতন সিট চলে যাচ্ছে। যেমন আবার টপ টপ সাবজেক্ট আছে, ফার্মেসি, তারপর হচ্ছে বিএমবি, এগুলো হচ্ছে দেখবা তুমি পাবাই না। কারণ কিসের জন্য? এখানে হচ্ছে বায়োলজি রিকোয়ার আছে, তাই না? তো তুমি এখানে একটা ওয়াইজ সিদ্ধান্ত নিবা অবশ্যই, যে আমি যদি পারি, মোটামুটিও পারি, আমার খুব যে বেশি লেভেলে পারতে হবে এমন না, বা যদি আমি মোটামুটিও পারি, তখন আমি চেষ্টা করবো যে আমি ম্যাথ এবং বায়োলজি দুইটাই দাগাবো। ওকে, আর যদি তোমার মনে হয় যে আমি ম্যাথ পারতেছি না ভাইয়া, ম্যাথ আমি 15তে 0 পাবো এরকম, তখন তুমি অন্যটায় সুইচ করতে পারো। দেন আমার ওখানে কিছু বলার নেই, তুমি তোমার কমফোর্ট জোন হিসেবে এদিক সেদিক করে নিতে পারো। ওকে, বাট এখানে কিন্তু একটা ভালো পার্সেন্টেজ থাকে যে তোমার সিটগুলো কমে যাইতেছে, তোমাকে এখানে ভালো একটা ব্যাকআপ দিয়ে বা ভালো একটা ফাইট করে পরে এখানে কমপ্লিট করতে হবে। ওকে, সো এই ছিল হচ্ছে তোমার ম্যাথ দাগাবো না ফিজিক্স দাগাবো এই নিয়ে। এছাড়াও তোমার যদি সাবজেক্ট ওয়াইজ কিছু বলতে বলো, আমরা সাবজেক্ট ওয়াইজটা একটু পরে দেখতেছি। তো এই ছিল। আর হচ্ছে তোমাদের তবে আমি সাজেস্ট করবো যে তোমরা ম্যাথ এবং বায়োলজি দুইটাই দাগাবা, এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য সাজেশন থাকবে। ওকে, তো চলো আমরা সাবজেক্ট ওয়াইজ দেখা শুরু করি, যে সাবজেক্ট ওয়াইজ ভাইয়া যদি আমার করতে বলা হয়, তখন আমরা কী করবো? ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, ম্যাথের জন্য, বায়োলজির জন্য, তাই না? তো আমরা হচ্ছে বিভিন্ন টিপস এবং স্ট্র্যাটেজিগুলো দেখে নিই, স্ট্র্যাটেজিগুলো, যে আমরা কীভাবে পড়াশোনাটা করবো বা কীভাবে পড়াশোনাটা গুছাবো, যেখানে তো আমাদের পরীক্ষার সামনে এসেই পড়ছে, তাই না? চলো ফার্স্টে দেখো, আমাদের জন্য আমরা এমসিকিউ সাজেশনটা আগে দিয়ে নেই। এটা হচ্ছে ফিজিক্সের জন্য দিই। দেখো, ফিজিক্সের ক্ষেত্রে ঢাকা ভার্সিটি বলো বা যে কোনো ইউনিভার্সিটি বলো, একটু কনসেপচুয়াল কোশ্চেন করার চেষ্টা করো না। ফিজিক্সের ক্ষেত্রে তুমি তথাকথিতভাবে ভার্সিটি পড়ে গেলে দেখবা মোটামুটি 10টা যদি এমসিকিউ থাকে, 8টা তুমি পারতেছো, 2টা পারতেছো না। দুইটা দেখবা যে তোমার বিভিন্ন ধরনের একটু কনসেপ্ট, হাই কনসেপ্টের ফ্লেভার যোগ করে পরে হচ্ছে তোমাকে এখানে অ্যাড করে দেয়, যাতে হচ্ছে তুমি একটু ঘাবড়ে যাও। সো এইখানে কথা হচ্ছে ভাইয়া, তুমি কি এখানে টাইম নষ্ট করবা? উত্তর হচ্ছে না। দেখবা যে অনেক সময় এমন হয়, এক্সাম হলে বসে তোমার কাছে 10টা কোশ্চেন আছে, এই 10টার মধ্যে 7টা আছে একেবারে ইজি,
দুইটা আছে হচ্ছে মধ্যম মানের, আর একটা আছে তুমি পারবাই না এরকম, ঠিক আছে? সো তুমি তখন করবা কি, তুমি তখন করবা এই 60টা হচ্ছে আগে দাগাবা, এই দুটাতে হচ্ছে চিহ্নিত করে রেখে যাবো যে এই দুটো আমি করলে পারবো, আর এটা ক্রস দিয়ে দিবা যেটা আমি করলে পারবো না, বা হচ্ছে এখানে আমার খুবই টাইম কিল হবে। এটা কখন করবা? এটা করবা যখন তোমার কাছে হচ্ছে এক্সাম হলে খুব টাইম আছে। ধরো তোমার কাছে এক্সাম শেষ হইতে এখনো 5 মিনিট আছে, বাট তোমার কোনো কোশ্চেন নাই, তুমি বসে আছো, তোমার 60টার মধ্যে 55টা দাগানো শেষ। তো তখন করবা কি, তখন হচ্ছে এগুলো তুমি সলভ করতে পারো বসে বসে। ওকে, তো এটা তুমি দেখতে পারো বা অ্যাজাম্পশন করে তখন দাগাতে পারো। তো এই ক্ষেত্রে দাঁড়াও আরেকটা যদি আমি কিছু বলি এখানে এটা নিয়ে, তোমরা হচ্ছে এমসিকিউ দাগানোর ক্ষেত্রে একটু ওয়াইজ ডিসিশন নিতে হবে। কিভাবে? ধরো তোমার কাছে 10টা এমসিকিউ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সো ধরো এরকম আছে। ওকে, তো তুমি যখন এমসিকিউ দাগাবা তোমার ক্ষেত্রে করতে হবে কি, ধরো তুমি ফার্স্টে ধরো এটা ফিজিক্সের কোশ্চেন, তো ফিজিক্সের কোশ্চেন নর্মালি 7টা ইজি হয় বা 6টা ইজি হয়। তো তুমি ফার্স্টে দেখবা তুমি কোনটা কোনটা পারো। ওকে, তুমি ফার্স্টে একবার এক নজর দেখবা কোনটা কোনটা পারো, তো যেটা যেটা পারো এটার পাশে তুমি পি লিখে যাবা। পারি পারি পারি, এটা ধরো পারো না, পারি, এটা ধরো একেবারেই পারো না, দেখতেও পারবা না এরকম, তো এটা ধরো পারি, এটা পারি, এটা পারি, এটা পারি। ওকে, সো ধরো এতটুকু দাগানো শেষ। এখন তুমি করবা কি, এখন তুমি চিহ্নিত করবা কোন ওই যে যেগুলো পারো না সেগুলোর মধ্যে কোনগুলো মোটামুটি চেষ্টা করলে পারবা, আর মোটামুটি চেষ্টা করলেও পারবা না এরকমগুলো চিহ্নিত করতে। তো যেটা তুমি পারো না, ধরো 6 তুমি একেবারেই পারবাই না, তো এটা পাশে তুমি ক্রস দিয়ে যাও। এটা একেবারে তুমি শেষে চিন্তা করবা। ওকে, ছোট করে একটা পাশে ক্রস দিয়ে যাও। এবং ধরো 4 তুমি পারো বা চেষ্টা করলে পারবা, তো তুমি সি দিয়ে যাও পাশে। ধরো এটা পাশে আছে, আবার ধরো এই 10-এর পাশে আছে, সো এখানে তুমি সি দিয়ে যেতে পারো যে চেষ্টা করলে আমি পারবো। ওকে, তো তুমি ফার্স্টে করবা কি, তোমার কাছে ধরো 10 মিনিট আছে, এই 10টার জন্য 10 মিনিট দিছে, বা 10টার জন্য 10 মিনিট দেয় না, সাধারণত 8 মিনিট দেয়। তো তুমি করবা কি, তুমি হচ্ছে ফার্স্টে এই যে 8টা আছে এই 8টার জন্য ফার্স্টে 3 মিনিট বরাদ্দ করে নিবা। এই 3 মিনিটের মধ্যে তুমি 8টা দাগানোর চেষ্টা করবা, না পারলে 4 মিনিট সর্বোচ্চ। ওকে, এই 4 মিনিটের মধ্যে তুমি 8টা দাগাই ফেলবা, এটা ধরো চেষ্টা করলে পারবা, এই 8টা তুমি দাগাই ফেলবা। ওকে, এবার তোমার কাছে কয়টা আছে? 8টা তুমি দাগানোর পর আচ্ছা হ্যাঁ 8টা না, 1টা 2টা 3টা 7টা তুমি দাগাই ফেলছো 3 মিনিটের মধ্যে বা 3.5 মিনিটের মধ্যে। এখন তোমার কাছে আছে কয়টা? এখন তোমার কাছে এখনো 3টা আছে। সো এই 3টা তুমি কি করবা, এই 3টা করে যেগুলো তুমি চেষ্টা করলে পারবা ওইগুলো হচ্ছে আপাতত রেখে যাও। তুমি সেম কাজ বায়োলজির জন্য করে আসো, ম্যাথের জন্য করে আসো, ফিজিক্সের জন্য তো করলা, আর হচ্ছে তোমার কেমিস্ট্রির জন্য করে আসো। তো তোমার মোটামুটি দেখো ওইখানে যদি তুমি 7টা করে পারো, তো তোমার কতগুলো হয়ে গেল? তো তুমি ধরো 40টা কোশ্চেন আছে, তুমি 7টা করে পারলা, তো 35টা মতন তোমার হয়ে গেছে, বা ধরো 30টা মতন তোমার হয়ে গেছে। ওকে, বা 28টার মতন তোমার হয়ে গেছে। ওকে, বাকি তোমার আছে কি, বাকি তোমার 12টার মতন আছে। তুমি এখন করবা কি, চেষ্টা করলে যেগুলো পারবা, এইখানে কিন্তু তোমার বেশি সময় লাগবে না। এখানে ধরো তোমার যদি 30 মিনিট সময় দেয়, তোমার মোটামুটি ধরো 15 থেকে 18 মিনিটের মধ্যে তোমার এগুলো কমপ্লিট হয়ে গেল। এবার যাও তুমি চেষ্টা করলে যেগুলো পারবা, তো চেষ্টা করলে যেগুলো পারবা ওইগুলো তুমি এবার করা শুরু করো। তো এখানেও দেখবা মোটামুটি 10 মিনিটের মতন সময় লস হয়ে গেছে তোমার। ওকে, 10 মিনিটের মতন তোমার সময় লাগছে, চেষ্টা করলে যেগুলো পারবা ওগুলোর মধ্যে দেখবা কয়েকটা হয়েছে কয়েকটা হয় না, বাট এই যে তুমি যে পারবা এগুলো কিন্তু ভাই তোমার শিওর, এগুলো তোমাকে পারতেই হবে, এইখানে কোনো ভুল করলে চলবে না, এগুলো তোমাকে 100% অ্যাকুরেসি নিয়ে পারতে হবে। দেখবা হচ্ছে ভর্তি পরীক্ষার চান্স মিস হয় তুমি পারতেছো না এগুলোর জন্য না, তুমি যেগুলো পারতেছো সেগুলোভাবে সঠিকভাবে দাগে আসতে পারতেছো না এগুলোর জন্য। সো 1 মার্ক যদি তুমি এইখান থেকে ছেড়ে দাও, তুমি কিন্তু 500-600 সিরিয়াল পিছিয়ে যাবে, কারণ তুমি যেটা পারাটা ভুল করতেছো ওটা কিন্তু 8-10 জন ভুল করতেছে না, তো ওরা কিন্তু পারবে ঠিকই, তুমি যে বাকি সবার থেকে পিছিয়ে গেলা। তো ধরো 2000 জন পরীক্ষা দিতেছে, তুমি একাই পারলা না, বা ধরো 500 জন ভুল করলো, বাকি 1500 জন কিন্তু তোমার এই একটা কোশ্চেনে আগে গেল, তাই না? বা এই কোশ্চেনে ধরো 1900 জনই পারবে এরকম। সো ধরো এরকম যদি হয় তোমার হচ্ছে ভর্তি পরীক্ষার চান্স মিস কিন্তু হয় এই যে তুমি যেগুলো পারো সেগুলো যদি ভালো মতো ইউটিলাইজ না করতে না পারো ওই জন্য। তো তোমার চেষ্টা করতে হবে তুমি যেগুলো পারো সেগুলো তুমি শিওর হয়ে দেখাবা। এবার যেগুলো তুমি চেষ্টা করলে পারবা ওইগুলোর মধ্যে ধরো 60% তুমি অ্যাকুরেসি রাখবে, যে 60% অন্তত আমার হইতে হবে, 60 থেকে 70%। ওকে, অর্থাৎ 10টা গেলে তোমার 7টা হবে বা 6টা হবে এরকম। বাকি যেগুলো তুমি একেবারেই পারো না সেগুলোর মধ্যে তুমি এরকম রাখবে যে 50-50 চান্স আমার হইলে পারবো, বা 2টা গেলে আমার যে কোনো একটা হইতে পারে এরকম। ওকে, বা 2টা গেলে 2টি আমার হইতে পারে, বাট 50-50 চান্স রাখবে এরকম। ওকে, তো তুমি এখন করলে কি, চেষ্টা করলে যেগুলো আছে এগুলো তুমি করে আসলা, চেষ্টা করলে যেগুলো হবে তোমার এগুলো তুমি করে আসলা। তো এগুলো তোমার গেল। এবার আসি তুমি কি করবা, চেষ্টা করলে যেগুলো গেল এগুলো পারার পর তুমি এবার আসবা যে তোমার যে লাস্টে 5 থেকে 7 মিনিট থাকে, এই 5 থেকে 7 মিনিট তোমার কোনো কাজ নেই, তুমি বসে আসো। তখন তুমি চিন্তা করবা যে আমি যেগুলো একেবারেই পারি না সেগুলোকে কিছু কনসেপ্ট আমি যদি যোগ করে দেখি একটা অ্যাজাম্পশন বের করা যায় কিনা, বা দেখি আমি পারি কি না, ওইটার অ্যাজাম্পশনটা বের করে তুমি লাস্টে এগুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, আর ভর্তি পরীক্ষা আবার বলি ভাইয়া তোমার এরকম হবে না, ধরো তুমি 10টা পারো, তুমি 10টার মধ্যে দেখবা তুমি যদি 8টা ভুল সঠিক করে আসো, বাকি 2টা কিন্তু তোমার ভুল হইতেছে, বাট এই 10টা কিন্তু সহজ ছিল, তাই না? সেই 10টা যদি সহজ থাকে, তুমি 8টা পারতেছো, 2টা ভুল করে আসতেছো, এই 2টা কিন্তু অনেকেই ভুল করে না। যদি তোমার কাছে 2K বা 2000 জন মানুষ পরীক্ষা দেয়, 1900 জনই দেখবে এটা পারতেছে।
ওকে 1900 জনই দেখবে এটা পারতেছে, 100 জন পারতেছে না, যে 100 জনের মধ্যে তুমি আছো, তাহলে তোমার থেকে কিন্তু এই 1900 জন আগাই গেল। তখন কিন্তু ভাইয়া তোমার একটা ভালো ট্রাভেলের মধ্যে পড়ে যাও, তুমি কিন্তু তখন অনেক সিরিয়াল পিছিয়ে পড়ে আসবে। ওকে, তো চেষ্টা করবা যেগুলো তুমি পারো সেগুলোকে সঠিকভাবে দাগাতে, আর যেগুলো তুমি পারো না সেগুলোকে চেষ্টা করবা যে এভাবে করতে, যাতে তোমার 50-50 চান্স থাকে, বা হচ্ছে তুমি এরকম হয় যে 60% বা 70% অ্যাবভ তুমি পারতেছো, বা তুমি চান্স উঠাই নিতে পারতেছো এরকম। ওকে, সো যেভাবে বললাম এভাবে যদি দাগাও, আমি এভাবে ফলো করেছি এবং আমি এটা সুফল পেয়েছি, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে এইভাবে দাগাতে পারো। ওকে, তো চলো আমরা সাবজেক্ট ওয়াইজ শুরু করি। সাবজেক্ট ওয়াইজ প্রথমেই আসে ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে তুমি কী করবা? ফিজিক্সের ক্ষেত্রে দেখবা যে কোনো ভাই একটা লেকচার নিবা তুমি ফার্স্টে, ওই লেকচারের সব ক্লাসগুলো তুমি করবা, ওই ক্লাসের নোটগুলো তুলবা, এবং ওই ক্লাসের যতগুলো সামারি আছে ওই সবগুলোর সামারি আকার তুমি তুলবা। ঠিক আছে, সামারি আকার তোলার পর তুমি আসবে হচ্ছে বই। এবার তুমি বই আসে সবগুলো বই যে আছে বই তুমি পড়া শুরু করবা। বই পড়ার সময় তুমি শাহজাহান তপন স্যার নিতে পারো বা আমির হোসেন স্যার নিতে পারো। এনাদের বইগুলো পড়ার পর এবং ওই যে তোমার যে ক্লাস আছে ওই ক্লাসের কনসেপ্টগুলো করার পর দেখবা যে তোমার বইটা খুব ইজি মনে হইতেছে। ওকে, তখন এটা পড়ার পর এইখান থেকে তুমি এমসিকিউ সলভ করতে পারো। দেখবা বইয়ের শেষে এমসিকিউ থাকে, ওই এমসিকিউগুলো তুমি সলভ করতে পারো, এবং শাহজাহান এবং আমির স্যার দুজনেরই বইয়ের শেষে এগুলো এমসিকিউ আছে, তুমি এগুলো সলভ করতে পারো। ওকে, আবার ইসাহাক স্যার আছে, ওনাদেরটাও তুমি সলভ করতে পারো চাইলে। ওকে, এরপর হচ্ছে তুমি ভার্সিটি একটা কোশ্চেন ব্যাংক নিবা। ওই ভার্সিটি কোশ্চেন ব্যাংকে তুমি যতগুলো কোশ্চেন আছে সবগুলো নিজে নিজে ট্রাই করবো সলভ করতে। এমন একটা কোশ্চেন ব্যাংক নিবে যেখানে তোমার সলভ নাই, তো সেখান থেকে তুমি চেষ্টা করবা নিজে নিজে যেগুলো আছে ওগুলো সলভ করতে, বা তুমি যেখানে ক্লাস করবা সেখানেও দেখবা যে নিজে নিজে সলভ করার জন্য তোমার কোশ্চেনগুলো দিলে তুমি নিজে নিজে সলভ করবে ওখানে বসে বসে। ওনারা পোল দেয় হয়তো, বা তুমি পোলের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবা। ওকে, তো এটা হলে কী হবে, তোমার হচ্ছে নিজে নিজে যে ভার্সিটি কোশ্চেনগুলো আছে তুমি চিন্তা করো এগুলো কিন্তু প্রিভিয়াস ভার্সিটির যে কোশ্চেনগুলো হয়েছে ওগুলো কোশ্চেন, তাহলে তোমার কাছে কিন্তু তুমি যদি এগুলো পারো, এগুলো যদি তুমি 90% কারেক্ট করতে পারো, তার মানে কিন্তু তোমার 90% প্রিপ হয়ে গেছে। ওকে, বা 80% প্রিপ হয়ে গেছে। তো তুমি চেষ্টা করবে এখানে হচ্ছে তুমি বসে বসে যেগুলো তোমার আছে এগুলো হচ্ছে তুমি নিজে নিজে সলভ করার চেষ্টা করতে, পরবর্তীতে এটার অ্যান্সারের সাথে মিলানোর জন্য যে তুমি আসলে পারতেছো কি না পারতেছো, বা তোমার কয়টা হইলো না হলো, যেগুলো ভুল হয়েছে সেগুলো আবার কনসেপ্টটা তুমি গিয়ে দেখে আসবে, বা ছোটো ছোটো ক্লাস থাকলে সেই ক্লাসগুলোর মধ্যে গিয়ে তুমি এগুলো দেখে আসতে পারো। ওকে, তো এটা গেল হচ্ছে তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংকে তুমি কী করবো এটা হ্যাঁ অ্যানালাইসিস করে নিতে পারো, কোন টপিক থেকে কোনটা কয়টা আসে, কোন টপিক পড়লে তোমার হচ্ছে বেশি কমন আসার চান্স। সো তুমি ওই টপিকগুলো হচ্ছে শেষ করবা। আবার বেশি বেশি এমনও দেখবা যে যারা হচ্ছে একটু মিড রেঞ্জের স্টুডেন্ট আছো তোমরা, এমনও দেখবা যে তোমাদের হচ্ছে এমন হবে যে অনেকগুলো কোশ্চেন তুমি পারতেছো না, বা অনেক কনসেপ্টগুলোই তুমি পারতেছো না। সো ওইগুলো তুমি কী করবা, ওগুলো তুমি করবা হচ্ছে ওইগুলোর ক্ষেত্রে তুমি এমন করবা যে ওইগুলো রেখে দিবা, একেবারে শেষে যখন তোমার কাছে টাইম থাকবে তখন তুমি এগুলো করবা, অথবা তোমার বাসায় যদি কোনো টিচার থাকে বা আশেপাশে যদি কোনো ভাইয়া থাকে, ভাইয়া আপু থাকে হেল্প করার মতন, তাদের কাছ থেকে হেল্প নিয়ে ওইটা হচ্ছে বুঝে নিবা। ওকে, তো তখন দেখবে তোমার কাছে সব ইজি মনে হইতেছে। আর তোমার যদি বেসিক থাকলে আশা করি কোনো কিছুতেই প্রবলেম হবে না, কারণ ভার্সিটিতে খুব শর্ট থাকে তো, আর হচ্ছে ভার্সিটি তেমন একটা লেন্দি করে না, বা ভার্সিটি খুব বেশি একটা ডিপে কোশ্চেন করে না। ঢাকা ভার্সিটি ছাড়া ঢাকা ভার্সিটির ক্ষেত্রে তুমি দেখবে যে ফিজিক্সে কিছুটা ডিপে গিয়ে কোশ্চেন করে। ওকে, সেটা গেলো তোমার হচ্ছে ভার্সিটির ক্ষেত্রে কী করবা। এবার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন ব্যাংকটা নিবা, ওইখান থেকে তুমি চেষ্টা করবা যে ছোটো যে ম্যাথগুলো আছে বা ছোটো যে তোমার এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করার। ছোটো যে এমসিকিউগুলো আছে সেগুলো যদি তুমি সলভ করতে পারো তাহলে তোমার হবে কি, ছোটো যে এমসিকিউগুলো আছে সেগুলো সলভ করলে তোমার এই এমসিকিউগুলোর থেকে যে ডিপ কনসেপ্টগুলো আছে সেগুলো তুমি পেয়ে যাবে। ওকে, তো এই ডিপ কনসেপ্টগুলো তুমি এখান থেকে পেয়ে গেলে তুমি এখান থেকে যে কনসেপ্টগুলো আছে সেগুলো যদি তুমি পেয়ে যাও দেখবা যে তোমার অনেকটাই ক্লিয়ার লাগতেছে। বা এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একটু ডেপথে কোশ্চেন করা হয়, তো সেক্ষেত্রে তুমি দেখবা যে তোমার ভালো একটা অ্যামাউন্ট গ্যাদার হচ্ছে যে কনসেপ্টগুলো। ওকে, এবারে তুমি একটা কনসেপ্ট বুক নিবা, যে কোনো জায়গা থেকে একটা কনসেপ্ট বুক তুমি কালেক্ট করতে পারো, কনসেপ্ট বুক কালেক্ট করে সেই কনসেপ্ট বুকের কনসেপ্টগুলো তুমি এবার বোঝার চেষ্টা করতে পারো। ওকে, তো এটা হচ্ছে তুমি করবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ হলে এরপরে তুমি এটা করার চেষ্টা করবা। ওকে, কনসেপ্ট বুক, কারণ কনসেপ্ট বুকের কনসেপ্টগুলো একটু হাই থাকে, তুমি অনেকগুলোই দেখবা বুঝতেছো না, যেগুলো বুঝতেছো না সেগুলো নিয়ে গিভ আপ না করে লেগে থাকতে পারো। বাট যদি তোমার দেখো যে বেশি সময় চলে যেতেছে তখন তুমি অন্য কোনো কাছ থেকে বুঝে নিতে পারো, অন্য কারোর কাছ থেকে তুমি এটা শিখে নিতে পারো। ওকে, এটা করতে পারো। এবার সেই ডাইজেস্ট, এই ডাইজেস্ট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট, তুমি দেখবা যে বই থেকে অনেকগুলো তুমি থিওরি পাইতেছো, বাট এই ডাইজেস্টে তুমি থিওরিগুলো সব একসাথে পেয়ে যাবা। ডাইজেস্টটা মূলত মেডিকেলের জন্য, বাট তুমি যদি এইখান থেকে থিওরিটা কমপ্লিট করে নিতে পারো তাহলে এটাও মূলত একটা ভালো তোমাকে ব্যাকআপ দিবে। তোমার বইটা যে তুমি পড়বা ওই বইয়ের একটা পিসের সাইজ হচ্ছে তোমার এই ডাইজেস্ট, তো তুমি যদি বইটা ভালো মতন পড়ো এবং এই ডাইজেস্টটা পড়ো তোমার থিওরিটিক্যালি যত যা প্রবলেম আছে সবগুলো তুমি এখান থেকে সলভ পেয়ে যাবে। এবার ডাইজেস্ট থেকে তুমি এই যে থিওরিগুলো যেগুলো আছে সেগুলো মুখস্থ করার চেষ্টা করবা। ওকে, এবার সেই এক্সাম, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটার কাহিনীটা কি, তুমি এক্সাম যদি দাও দেখবা তুমি যদি 100 কোশ্চেনের 10টা এক্সাম দাও দেখবা তোমার 1000 কোশ্চেন মোটামুটি সলভ করা শেষ।
ওকে, একটা চ্যাপ্টারে। সো ওই একটা চ্যাপ্টারে যদি তোমার 1000 কোশ্চেন সলভ করা শেষ হয়ে থাকে, তোমার ওই দেখবা ওই চ্যাপ্টারে বা ওই লেকচারে আর কিছুই বাকি থাকে না তোমার, যেটা ওই কনসেপ্টের বাইরে বা তুমি যেটা জানো না। তো এখান থেকে হলে হবে কি, তুমি ধরো এখান থেকে দিলে তুমি 700 কোশ্চেন পারবা, 300 কোশ্চেন পারলা না। ওই 300 কোশ্চেনে তুমি কী করবা, এই কনসেপ্টগুলো তুমি নিয়ে নিবা, বা এই যেগুলো পারো না এগুলো তুমি অ্যানালাইসিস করো, কোন কোন টপিক থেকে আসে, কোন কোন কনসেপ্ট থেকে আসে, ওগুলো তুমি অ্যানালাইসিস করো, ওইগুলো তুমি ক্লিয়ার করে নিবা। তো হবে কি, তোমার তাহলে 1000টাই যদি তোমার ক্লিয়ার থাকে, তোমাকে ভার্সিটি কোশ্চেনে কেউ আটকাতে পারবে না। আর এগুলো তুমি কোথা থেকে দিবা, দেখবা অনলাইনে বিভিন্ন ধরনের ওপেন সোর্স আছে বা ওপেন এক্সাম হয়, বা তুমি যে কোর্সে যেখানে যুক্ত আছো ওইখানে হয়তো এত তুমি দিতে পারবে না, 10টা কোশ্চেন 100 মার্ক এরকম হয়তো হবে না। বাট তুমি মডেল টেস্টে যদি যুক্ত থাকো বিভিন্ন, বা তুমি যদি বিভিন্ন ধরনের ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করো, বা ওপেন যে সোর্সগুলো আছে ওগুলো থেকে তুমি এটা সহজেই পেয়ে যাবে। ওকে, তো এইগুলো তুমি কোথায়গুলো এক্সাম দিবা, তুমি ফার্স্টে এইচএসসি দিতে পারো, মেডিকেলেরগুলো দিতে পারো, ঢাকা ইউনিভার্সিটি রাখতে পারো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাখতে পারো, এখানে এগ্রিকালচার যেগুলো আছে ওগুলো রাখতে পারো, 7 কলেজে রাখতে পারো, এছাড়া ডিউ টেকনোলজি ইউনিটের যেগুলো আছে ওগুলো তুমি রাখতে পারো। সো এই যদি তুমি এই কমপ্লিট সেশনটা শেষ করো, আমার মনে হয় না ভাই তোমাকে, যদি 15 মার্কের এক্সাম হয়, 15তে মিড রেঞ্জ স্টুডেন্ট হলেও তোমাকে 13 পাই থেকে আটকাতে পারবে। 13 কম তুমি পাবাই না যদি তুমি মিড রেঞ্জ স্টুডেন্ট হও। আর যে টপার আছে সে তো কথাই নেই, সে 15তে অবশ্যই 15 পাবে ইনশাল্লাহ। আর যারা লোয়ার আছে, একটু মানে নিজেকে নিয়ে ডাউন ফিল করতেছো, তারাও এই স্ট্র্যাটেজিটা ফলো করে দেখতে পারো। ফিজিক্সের জন্য তোমার কমপ্লিট একটা গাইডলাইন এখানে আছে, তুমি এখান থেকে যদি ফিজিক্সের জন্য কমপ্লিট করো, ইনশাল্লাহ এখান থেকে তোমার আর কোনো প্রবলেম হওয়ার সুযোগ নেই, বা এখান থেকে আর তোমার প্রবলেম হবে না বলে আমি আশা করি। চলো এরপরে যাই। এই পার্টটা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি কী করবা, কেমিস্ট্রির ক্ষেত্রে ভাই সেম, তুমি ফার্স্ট হচ্ছে যে কোনো একটা লেকচার নিবা, লেকচারটা কমপ্লিট করবা, ওই লেকচার থেকে তুমি নোটটা তুলবা, ওই নোটটা তুমি ডেইলি রিভিশন দিবা। ওকে, আর এখানে আরেকটা কথা, ফিজিক্সের ক্ষেত্রে তুমি সূত্রগুলো প্র্যাকটিস করবা ডেইলি। সূত্র বা যে তোমার সূত্র, এখানে সূত্র থাকতে পারে, বা তোমার ছোটো ছোটো কনসেপ্ট থাকতে পারে, বা তুমি এমন হতে পারে যে এইখান থেকে 300 যে কোশ্চেন তুমি সলভ করলা, এই 300 কোশ্চেনে তোমার দেখবা অনেক কিছুই তুমি পারো না। তো ওই কনসেপ্টগুলো তুমি ফার্স্টে নিবা, নিয়ে হচ্ছে ওইগুলো একটা খাতায় লিখে রাখবা সুন্দর করে, ওইগুলো হচ্ছে তুমি ডেইলি রিভিশন দিবা। ডেইলি রিভিশন দিলে দেখবে এগুলো একসময় চেনা হয়ে গেছে, তোমার কাছে মনে হবে এগুলো আলু ভাত। ওকে, সো এগুলো তোমার কাছে তখন ইজি মনে হবে। তো এটা তুমি করতে পারো, এটা হচ্ছে আমি করতাম, অ্যান্ড আমার কাছে খুবই ইফেক্টিভ ছিল এটা। একটু কষ্ট হবে তোমার, যদি সূত্রগুলো লিখতে ডেইলি কষ্ট হবে, বাট এইখানে কষ্ট করলে তুমি এই সুফলটা পরে ভোগ করতে পারবা। ওকে, তো চলো এরপরে হচ্ছে কী করবো, কেমিস্ট্রির জন্য ফার্স্টে একটা লেকচার ধরবো, ওই লেকচারটা শেষ করবো, ওই লেকচারটা নোট নিব, নোটগুলো সূত্র নিব, এছাড়া ওই লেকচারে যে তোমার শর্টকাট দেয় বা যে তোমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেয় ওইগুলো তুমি নোট করে নিবা। ওই নোটটা তুমি হচ্ছে ডেইলি রিভাইজ দিবা। রিভিশনের সাথে সাথে দেখো, ফার্স্টে তুমি বই পড়বা, নোট শেষ করার পর বই পড়বা, বই নিতে পারো হাজারিবাগ অথবা গুগল স্যারে, এখান থেকে তুমি এমসিকিউগুলো কমপ্লিট করতে পারো। দেন হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিতে পারো। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা এটার জন্য খুবই ইফেক্টিভ, তুমি এখান থেকে চাইলে সলভ করতে পারো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা। ওইখানে যে এমসিকিউগুলো আছে এগুলো তোমার ঢাকা ভার্সিটির রিটার্নের ক্ষেত্রেও তোমার কাজে দিবে, এবং হচ্ছে বিভিন্ন যেখানে তোমার রিটার্ন আছে ওই রিটার্নের জন্য কাজে দিবে। আর এখান থেকে এমসিকিউ সলভ করলে তোমার এমসিকিউতে কোনো সমস্যা থাকার কথা না। ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেনগুলো আছে এগুলো যেমন হচ্ছে সাস্ট আছে, কুয়েট আছে, চুয়েট আছে, রুয়েট আছে, ওদের এমসিকিউগুলো সলভ করলে তোমার একেবারে ডেপথে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর বিশেষ করে এখানে বইটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে সব কিছু আছে এই বই থেকে, বিশেষ করে যে হাজারিনাগ স্যারের বই যেটা আছে, সো এইখানের থেকে তুমি যদি কমপ্লিট করো তোমার এখানে আর কিছু নাই আটকানোর মতন তোমাকে। ওকে, তো দেখো এখান থেকে পরে তুমি কী করবা, ভার্সিটি যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটা নিবা, ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা নিজে নিজে সলভ করার ট্রাই করবা। যদি না পারো পরে তুমি সাহায্য নিতে পারো, যদি 10টা তুমি সলভ করো দেখবা যে অনেকগুলো হইতেছে না, অনেকগুলো হইতেছে, তো তুমি যেটা হইতেছে ওটা তুমি মোটিভেশন হিসেবে নেবা, আর যেটা হইতেছে না সেটাকে তুমি হচ্ছে পরবর্তীতে ঝালাই করে নিবা, বা ওইখান থেকে কনসেপ্টগুলো শিওর হয়ে নেবা। ওকে, এরপর কী করতে পারো, এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শেষ করার পর হচ্ছে তুমি কনসেপ্ট বুকটা নিবা, এর আগে নিবা না, এটা শেষ করার আগে কিন্তু এটা নিবা না। তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শেষ করার পর হচ্ছে তুমি কনসেপ্ট বুকটা নিবা, কনসেপ্ট বুক থেকে তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হবা, চ্যাপ্টার ওয়াইজ ধরবা, চ্যাপ্টার ওয়াইজ ধরে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হবা। ওই কনসেপ্টের নিচে তোমার যেগুলো হচ্ছে তোমার এমসিকিউ থাকে ওই এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করবা, বা যেগুলো হচ্ছে থিওরি আকার থাকে ওগুলো তুমি রিটেনের জন্য পড়তে পারো, এইটা করতে পারো। এবার হচ্ছে তুমি মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, এবং নিচে দেখবা ব্যাখ্যা থাকে মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভের শেষে, ওই ব্যাখ্যাটা তুমি ভালো মতন পড়বা, কারণ এমন না যে তোমার যে কোশ্চেনটা আসছে ওইটাই রিপিট হবে, তোমার যে কোশ্চেনটা আসছে ওইটা রিপিট হয় না, বাট ওটা আশেপাশে থেকে কোশ্চেন আসে। ওকে, সো তুমি এরকম করবা যে এটার আশেপাশে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তুমি নিবা। এবার ডাইজেস্ট এটার ক্ষেত্রেও খুবই ইফেক্টিভ। ডাইজেস্ট হচ্ছে তোমার দেখবা বইয়ে যত যা আছে সব কিছু এখানে পিসেস করে দেওয়া আছে, সো তুমি এখান থেকে ডাইজেস্টটা তুমি পড়তে পারো। ওকে, আমি নির্দিষ্ট কোনো ডাইজেস্টের নাম বলবো না, যেহেতু আমি হচ্ছে এখানে নর্মালি যে আমি যেটা পড়ছি সেটা বলতেছি, সো আমি এখানে নির্দিষ্ট কোনো ইসের নাম বলবো না। ওকে, তুমি চাইলে তোমার ইচ্ছা মতন যে কোনো একটা পড়তে পারো। এবার হচ্ছে তুমি এক্সাম দিতে পারো অনলাইনে,
অনলাইন ভিত্তিক এক্সাম যেগুলো আছে এগুলো তুমি কোনো ওপেন সোর্স থেকে দিতে পারো, অথবা তুমি যেখানে ভর্তি আছো সেখান থেকে দিতে পারো, অথবা মডেল টেস্ট হবে পরে মডেল টেস্টে দিতে পারো। বাট এখান থেকে খুবই ইম্পর্টেন্ট কথা, মডেল টেস্টে আইসা তুমি বাসায় গিয়ে অ্যানালাইসিস করবে প্লিজ। ওকে, যদি 100 কোশ্চেন দেয় তুমি দেখবে 30টা পারতেছো না, ওই 30টা নিয়ে তুমি ঘাটাঘাটি করবা, দরকার হলে একদিন টাইম নষ্ট করো এই 30টার প্রতি। ওকে, বা সবগুলো একসাথে নিয়ে বসে এই 300 যদি হয় তাহলে এই 300টার জন্য তুমি একদিন সময় নষ্ট করো। বাট এই একদিনে তুমি হচ্ছে যত কনসেপ্ট আছে তুমি যেগুলো পারো না সেগুলো তুমি শিখে নাও। শিখে নিলে হবে কি, তোমার আর কোনো উইকজন থাকলো না। তোমার কাছে যাই দেখো মনে হবে একটা কনফিডেন্স আসবে যে না অন্তত আমি এটা পারি, আমি এটা দেখছি, আমি এটা করে আসবো। আর দেখবা 300 না পারাটা স্বাভাবিক, কারণ মেডিকেল যে বিভিন্ন কোচিংয়ে যে কোশ্চেনগুলো হয় ওগুলো একটু হাই লেভেলের হয় বা হাই কনসেপ্টের হয়, তাহলে তোমার 300 না পারা হচ্ছে স্বাভাবিক। তুমি এই 300 না পারলে তুমি করবা কি, এখান থেকে সুন্দর মতন হচ্ছে এগুলো কনসেপ্ট যেগুলো আছে এগুলো তুমি নিয়ে নেবা, বা এগুলো তোমার যেগুলো পারো না এগুলো তুমি নিয়ে নেবা। ওকে, আর কনসেপ্টগুলো তুমি ভালো মতন ঝালাই করে নেবে এখান থেকে। তো এখানে তুমি কারগুলো নিতে পারো, এইচএসসিটা নিতে পারো, মেডিকেল যেটা আছে ওটারটা নিতে পারো, ঢাকা ভার্সিটিটা নিতে পারো, এগ্রিকালচার যেটা আছে ওইখান থেকে নিতে পারো, 7 কলেজ যেগুলো আছে ওইখান থেকে নিতে পারো, এবং ঢাকা ভার্সিটি টেক ইউনিট থেকে যেগুলো আছে এগুলো তুমি নিতে পারো। ওকে, তো একটাই কথা ভাইয়া, এখান থেকে যদি তুমি এটা ফলো করতে পারো তোমাকে এখানে আটকার মতন কেউ নেই। কেমিস্ট্রিতে তোমার 100 প্রিপারেশন হয়ে যাবে। বাট এখানে সব থেকে রিমার্কেবল যেটা সেটা হচ্ছে তুমি এক্সাম দিবা ডেলি। ওকে, ডেলি এক্সাম দিবা, ডেলি যদি 100 MCQ করে 10টা এক্সাম দাও 10 দিনে, তোমার দেখবে 1000 শেষ। তুমি হচ্ছে একটা চ্যাপ্টারের জন্য 1000 করলে তোমার এখানে আটকানোর মতন কিছু নাই এখানে। ওকে, তুমি এটা ইজিলি পারবা। ওকে, সো এটার জন্য এটা, আর হচ্ছে এখানে তুমি বুকটা পড়বে, এখানে বুকটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তুমি যদি শুধু বই পড়ো কোনো কিছু না করে, এখানে বই পড়লেও তুমি পারবা, উত্তরে যেতে পারবা। ওকে, তো চলো পরেরটায় যাই। এরপর দেখো ম্যাথের ক্ষেত্রে আমি কী করবো। ম্যাথের ক্ষেত্রে ম্যাথ হচ্ছে আমার কাছে খুবই সহজ মনে হয় ম্যাথের ক্ষেত্রে প্রিপারেশন নেওয়াটা। তো তুমি দেখো কী করবা, ফার্স্টে যে কোনো একটা লেকচার ধরবা, লেকচারটা কমপ্লিট করবা, লেকচারটা যে ম্যাথ করে এগুলো করবা, লেকচারটা যে তোমাকে MCQ দেয় সেগুলো তুমি করবা, নিজে হাতে করার চেষ্টা করবা। ওকে, চেষ্টা করবা কী করবা, এসি আহমেদ স্যারের বইটা নিবা, ওইখানে যে ছোটো ছোটো ম্যাথগুলো আছে ওগুলো করবা। এসি আহমেদ বইয়ের শেষে দেখবা যে MCQ আছে, MCQগুলো তুমি করবা। অসীম কুমার স্যারের যদি তুমি বই নাও ওইখানেও দেখবা শেষে কিছু MCQ থাকে, ওগুলো তুমি করার চেষ্টা করবে, এবং ছোটো ছোটো ম্যাথ যেগুলো আছে ওগুলো তুমি করার চেষ্টা করবা। রূপান্তরিক প্রকাশনিক নিবা, রূপান্তরিক প্রকাশনিকের যে ছোটো ছোটো ম্যাথগুলো সেগুলো তুমি করার চেষ্টা করবা, অথবা MCQ যেগুলো আছে ওগুলো তুমি করার চেষ্টা করবা। এবার ইঞ্জিনিয়ারিং একটা কোশ্চেন ব্যাংক নিবা, এখানে দেখবা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে খুবই কঠিন কঠিন ম্যাথ দেয়, বা খুবই কঠিন কঠিন তোমাকে MCQ দেয়, ওগুলো করার কোনো দরকার নেই। তুমি জাস্ট ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে যেগুলো ভার্সিটিতে আসার মতন সেগুলো করার চেষ্টা করবা। সেগুলো করার চেষ্টা করলেই দেখবা যে তোমার 90 থেকে 100%-এর মতন তোমার মানে 100% তুমি শিওর থাকতে পারো যে এইখানে আসবে, এর বাইরে আসবে না। হয়তো বা 2-1টা এদিক সেদিক করে দিতে পারে, বাট ওগুলো বইয়ে থাকবে, বইয়ের বাইরে তোমার কিছু দিবে না। তুমি যদি এই 3টা বই কমপ্লিট করে আসো এইটা তোমার না করলেও হবে। ওকে, বাট তুমি যদি একটু এক্সট্রা নিতে চাও যে আমি একটা আর একটু অ্যাডভান্স হবো, তখন তুমি এটা করতে পারো। এটা ক্ষেত্রে হচ্ছে সহজ ম্যাথগুলো আমার জন্য, সহজ যে ম্যাথগুলো আছে বা সহজ যে MCQগুলো আছে সেগুলো আমি নিব। MCQগুলো নিব হচ্ছে আমি রিটেনের জন্য আমি প্রিপারেশন নিতে পারি, ঢাকা ভার্সিটির ক্ষেত্রে রিটেনের জন্য লাগে, ওগুলো আমি প্রিপারেশন নিতে পারি এগুলো। ওকে, এবার তুমি এখানে কী করবে, এখানে তুমি কনসেপ্ট বুকে আসবে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেনটা অবশ্যই সলভ করার পর তুমি কনসেপ্ট বুকে এসে কনসেপ্টগুলো সবগুলো দেখবা। ওকে, এবার হচ্ছে তুমি ভার্সিটি যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটা তুমি সলভ করবা, এইটা খুবই মাস্ট। এইখানে দেখবা ম্যাথের ক্ষেত্রে হয় কি, ম্যাথের ক্ষেত্রে তুমি 100টা যদি তুমি সলভ করতে যাও দেখবে MCQ মোটামুটি রিপিট হয় অনেক কিছু। ওকে, তো তুমি দেখবে যে 25টা থেকে 30টা মতন রিপিট হইতেছে, তার মানে কি 25 থেকে 30% চান্স আছে যে তুমি রিপিট কোশ্চেন পাইতেছো। তাই এই জন্য তুমি ভার্সিটি কোশ্চেনে অনেক কিছুই তুমি রিপিট পাবা, এই জন্য তোমার ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা করা দরকার হবে। আমাদের সময় হচ্ছে জাহাঙ্গীরনগরে অনেকগুলো ইউনিটে পরীক্ষা হয়েছিল, সের মধ্যে শিফট করে পরীক্ষা হয়েছিল। আমাদের শিফটে আমি যদি চিন্তা করে দেখি, আমি হচ্ছে কোশ্চেন মুখস্থ করতাম না, বাট অনেকেই হচ্ছে কোশ্চেন মুখস্থ করে গেছে। তো ওরা হচ্ছে অনেকটাই ওখান থেকে কমন পাইছে, মোটামুটি অর্ধেকের বেশি ছিল যেগুলো হচ্ছে তুমি কমন পাবা, বা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে চলে আসছে বা প্রিভিয়াস ইয়ারের টাইপের, তুমি ওগুলো জাস্ট দেখে দেখে করবে এরকম। সো ওইগুলো হচ্ছে তুমি যদি চাও তুমি ওইখান থেকে করতে পারো, করলে দেখবা যে বা হচ্ছে কনসেপ্টও তুমি রাখতে পারো যদি তোমার ওরকম না মনে হয়। বাট তুমি যদি কোশ্চেন 2-3 বার করে রাখো ভার্সিটি কোশ্চেনের এটা, পরে দেখবে যে তোমার কাছে ওইখানে করতে খুবই ইজি লাগতেছে বা করতে খুবই কমফোর্ট ফিল হচ্ছে। ওকে, এটা করতে পারো। এবং হচ্ছে এইখানেও ইম্পর্টেন্ট এক্সাম দিবা, এক্সামের কোনো বিকল্প নেই। এইখানে যদি তুমি 10টা করে এক্সাম দাও, এইখানে যদি তুমি 50টাও নাও দেখবা এক টাইপের চলে আসতেছে, 50টাও নাও। তো এইখানে তুমি কী কী নিতে পারো, SSC নিতে পারো, ঢাকা ইউনিভার্সিটি নিতে পারো, এগ্রিকালচারে নিতে পারো, তারপর হচ্ছে 7 কলেজে নিতে পারো, ডিউ টেক ইউনিটের নিতে পারো। ওকে, অথবা ইঞ্জিনিয়ারিংয়েরটাও তুমি নিতে পারো চাইলে, বাট ইঞ্জিনিয়ারিংয়ের খুবই কঠিন কঠিন ম্যাথ থাকে, ওইগুলো তুমি অনেকগুলোই দেখতে পারবে না। ওকে, সো এটা হচ্ছে তুমি নিতে পারো চাইলে। আবার ফিজিক্সের ক্ষেত্রে দেখবো অনেকগুলোই তুমি পারতেছো না ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, তো ওইটাই। সো তোমার হচ্ছে চাইলে নিতে পারো, না চাইলে না নিলেও হবে এটার ক্ষেত্রে অবশ্যই। তো চলো এরপর যাই, এরপর কোনটা আছে, এরপর আছে বায়োলজি। আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে কী করো ভাইয়া? বায়োলজির ক্ষেত্রে যদি বলি, বায়োলজিটা খুবই ইজি, তুমি জাস্ট বইগুলো পড়বা, তোমার যে বই আছে ওইটা পড়বা, আর দেখবা দাগানো বইয়ের একটা PDF দিয়ে দেয়।
মেডিকেলের জন্য দাগানো বই পিডিএফ দেয়, ভার্সিটির জন্য দাগানো বই পিডিএফ দেয়, তুমি ওইগুলো পড়বা। এবার রিটার্নের ক্ষেত্রে হচ্ছে দেখবা যে আমি যদি যাই সাইকাসের উদাহরণ লেখো, তারপর হচ্ছে সাইকাসের বৈশিষ্ট্য লেখো, সাইকাসের সাথে এটা তুলনা করো ফানবর্গীয়র, তো ওইগুলো দেখবা তুমি পাবা, ওইগুলো হচ্ছে তুমি জাস্ট মুখস্থ করে নিবে। অ্যান্ড হচ্ছে তুমি এটার সাথে যদি তুমি লেকচারটা করো, আর যদি তুমি ভালো মতন লেকচারগুলো কমপ্লিট করো, তুমি যদি বইগুলো কমপ্লিট করো, দেখবা যে তুমি এটা উতরে গেছো। ওকে, এটাই হচ্ছে আর এটা হচ্ছে তুমি নোট করতে হবে না তোমার, এটা হচ্ছে বইয়ের ক্ষেত্রে ম্যাথ বায়োলজির ক্ষেত্রে তুমি কী করবা, বায়োলজির ক্ষেত্রে তুমি বইটা সুন্দর মতন পড়বা, এখানে নোটের তোমার দরকার নাই, আর তুমি চাইলে করতে পারো, বাট আমি হচ্ছে বই পড়তাম এখানে বইটা পড়া খুব ইম্পর্টেন্ট, যত তুমি বই পড়তে পারবে তত তোমার এখানে জ্ঞান অর্জন হবে, আর তত তুমি ভালো জায়গায় আসতে পারবা, কারণ জানোই তো এটা হচ্ছে মুখস্থ জিনিস। আর এইখানে ভার্সিটির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে উদাহরণ। মাঝে মাঝে দেখবা ঢাকা ভার্সিটিতে এমন এমন উদাহরণ দেয়, মানে তুমি জীবন কখনো নামও শুন নাই, ঠিক আছে? তো ওইগুলো হচ্ছে তোমার পড়তে হবে এখান থেকে, হয়তো ওইগুলো এক্সট্রিম লেভেলের, অনেকেই পারবে না, তুমি ওইগুলো অমিট করে যেতে পারো, বাট তোমার যেগুলো হচ্ছে সবাই পারবে ওগুলোকে তোমার অমিট করা যাবে না, ওইগুলো তোমার অবশ্যই পারতেই হবে। ওকে, এবার হচ্ছে তুমি মেডিকেলে কোশ্চেন ব্যাংকটা করতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট, মেডিকেলে কোশ্চেন ব্যাংকটা করবা, এবং মেডিকেলের কোশ্চেন ব্যাংকে দেখবা ব্যাখ্যা থাকে শেষে, ওই ব্যাখ্যাগুলো তুমি করতে পারো। এবার হচ্ছে তুমি এখানে ডাইজেস্টটা করবো অবশ্যই, এখানে ডাইজেস্টটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমার শেষ সময় দেখবা যে বই পড়ার টাইম পাচ্ছ না, এত বড় বই তুমি কখন পড়বা দুইটা, তো তুমি দেখবা শেষ সময় বই পড়ার টাইম পাচ্ছ না, তখন তুমি ডাইজেস্ট পড়বা, শেষ 7 দিনে তুমি ডাইজেস্ট পড়বা, ডাইজেস্ট পড়ে তুমি পরীক্ষা দিতে যাবে, আর হচ্ছে বই থেকে দেখে দেখে যত উদাহরণগুলো আছে সেগুলো পড়বা। তো এটা পড়লে দেখবা যে তোমার মোটামুটি অনেকটাই কাভার হয়ে যাইতেছে, তো এটা করবা। এবার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে সেগুলো করবা। এবার হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে, বিশেষ করে ডি ইউনিটের যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে বায়োলজিক্যাল রিলেটেড যে ডেপথগুলো ওইগুলোর জন্য কাটে, এবং হচ্ছে তুমি এগ্রিকালচার রিলেটেড এখান থেকে তুমি কোশ্চেনগুলো করবা, এবং হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকগুলো করবা। ওকে, এখান থেকে করলে মোটামুটি দেখবে যে তোমার, হ্যাঁ এখান থেকে তুমি দেখবে যে 80% তোমার কভার হয়ে গেছে। ওকে, আর একটু কঠিন করে বায়োলজির ক্ষেত্রে, তোমার উদাহরণগুলো একটু কঠিন করে, তো ওইগুলো দেখবে তুমি অনেক কিছুই জানতেছো না, অনেক কিছু শিখতেছো না, বাট যারা মেডিকেল প্রিপারেশন নেবে তোমাদের জন্য তো খুব ইজি, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তোমাদের জন্য তো এগুলো একটু বাট তোমরা যারা টপার আছে তাদের জন্য তার কিছু না বলার। আর যারা ভার্সিটি প্রিপারেশন নেবে তোমরা হচ্ছে বইগুলো পড়বা, বেশি বেশি বই পড়বা, উদাহরণ পড়বা। ওকে, আর ডাইজেস্টটা পড়বা, ডাইজেস্টটা খুব ইম্পর্টেন্ট এখানে, যারা ভার্সিটি আসো তোমাদের জন্য খুবই ভালো একটা রোল প্লে করবে ডাইজেস্ট। আচ্ছা, এখানেও এক্সাম দিতে হবে, এখানে বেশি হচ্ছে উদাহরণ যেগুলো আছে ওইগুলোর উপর এক্সাম দিতে হবে, ওইটা তুমি এসে এসএসসি যে এমসিকিউগুলো আছে ওগুলো থেকে পাবা, ঢাকা ভার্সিটি কোশ্চেনের যে এইগুলো আছে এগুলো থেকে পাবা, জাহাঙ্গীরনগরে যেগুলো আছে ওগুলো থেকে পারবা, এগ্রিকালচারে যেগুলো আছে ওইগুলো থেকেও তুমি পাবা। ওকে, সো এইটা হচ্ছে কমপ্লিট কথা, যে তুমি এখান থেকে 70% মতন কমন পেয়ে যাবে, তুমি হচ্ছে যদি টাইপগুলো কমপ্লিট করে রাখো। ওকে, তো তোমার হচ্ছে এটা ভালো একটা রোল প্লে করবে, বিশেষ করে ডাইজেস্টটা। ওকে, তো এই ছিল ভাই কথাবার্তা তোমাদেরকে নিয়ে, আর হচ্ছে এটা হচ্ছে কমপ্লিট একটা ইউনিট গাইডলাইন ছিল, আশা করি তোমরা এই গাইডলাইনটা খুব ভালোভাবে নিয়েছো। আর তোমরা যারা হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিবে তোমাদের জন্য কিছু কথা, সেটা হচ্ছে কীভাবে দিনের পড়াশোনাটা করবে, এটা ডেইলি রুটিনটা তোমাদের, ডেইলি রুটিন। ওকে, তোমরা হচ্ছে যারা সকালে পড়বা তোমরা করতে পারো কি, তোমরা হচ্ছে সকালে 4:30টার দিকে উঠতে পারো, উঠে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে হালকা একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে, তোমাদের অবশ্যই এক্ষেত্রে কিন্তু ঘুমোতে হবে রাত্রে 10টার দিকে অথবা 9টার দিকে, খাওয়া দাওয়া করে 10টা-9টার দিকে ঘুমোতে হবে। কারণ দেখো মোটামুটি 8-9 ঘন্টার একটা ঘুম না হলে তুমি ভালো মতন ইউটিলাইজ করতে পারবে না কোনো কিছু। 7 থেকে 8 ঘন্টার একটা ঘুম দরকারই তোমার। ওকে, 7 থেকে 8 ঘন্টার একটা ঘুম দরকার, না হলে তুমি মোটামুটি কিছু ইউটিলাইজ করতে পারবে না, দেখবা তুমি পড়তেছো মনে থাকতেছে না, পড়তেছো মনে থাকতেছে না, তো এটা তো করা যাবে না, তাই না? তো তুমি করবা কি, একটা 7 থেকে 8 ঘন্টা একটা ভালো ঘুম দিবা, এবার হচ্ছে তুমি করবা কি 4:30টায় উঠবে, 4:30টায় উঠে তুমি এখান থেকে, এখানে ভাইয়া ডেইলি কিন্তু 10 ঘন্টা প্লাস পড়তে হবে, অবশ্যই তোমাকে ডেইলি 10 ঘন্টা প্লাস পড়তে হবে। ওকে, ডেইলি তোমাকে 10 আওয়ার প্লাস পড়তে হবে, পড়াশোনা করতে হবে। যারা হচ্ছে একটু উইক আছো তোমাদের ডেইলি 10 ঘন্টা, আর যদি বেশি উইক হয় তাহলে তো আরও বেশি, মানে এখানে কোনো কথা হবে না, তোমাদের অন্য সব কাজ ছেড়ে এটা করতে হবে, একটু স্যাক্রিফাইস এখানে করতে হবে। তোমাদের ডেইলি হচ্ছে তাহলে 10 ঘন্টার মতন পড়াশোনা করতে হবে। এখানে কী করতে হবে, ফার্স্টে হচ্ছে 4:30টার সময় উঠে তুমি হচ্ছে প্রথমেই তোমার যেটা ভালো লাগে বা যেটা একটু মুখস্থ টাইপের আছে, সকালে যেহেতু মুখস্থটা ভালো হয়, তুমি কেমিস্ট্রি অথবা বায়োলজি নিয়ে বসতে পারো। তুমি কেমিস্ট্রি একটা না 3 থেকে 4 ঘন্টা পড়ো, খাওয়া দাওয়া করে বসবো অবশ্যই, 3 থেকে 4 ঘন্টা পড়ো, পরে হচ্ছে তুমি এইখানে পড়াশোনাটা শেষ করে দেন তুমি যাও হচ্ছে 30 মিনিটের একটা রেস্ট নাও, 30 মিনিটের একটা রেস্ট নাও, দেন 30 মিনিট একটা রেস্ট নাও, শেষে তুমি আবার পড়তে বসো, আবার পড়তে বসে 12টা পর্যন্ত পড়াশোনা করো। এই ক্ষেত্রে আবার তুমি হচ্ছে টাইমটা ভাগ করে নিতে পারো, যে আমি কেমিস্ট্রি পড়বো এতক্ষণে, বায়োলজি পড়বো এতক্ষণে, আবার এইখানে আমি বায়োলজি কেমিস্ট্রি রাখবো তখন। ওকে, তুমি 12টা পর্যন্ত পড়াশোনা করলে এরপর দেখবা তোমাদের ক্লাস থাকে, তারপর হচ্ছে সকালেও ক্লাস থাকে, অনেকের সকালেও ক্লাস থাকে, তারপর হচ্ছে দুপুরে ক্লাস থাকে, বিকালে ক্লাস থাকে, তুমি ক্লাসের টাইমটা ভাগ করে নাও, ক্লাসের টাইমটা এর মধ্যে ফেলাই নেবে, ক্লাসের টাইমটা অবশ্যই ডেলি 2টা থেকে 3টা ক্লাস করবা। ওকে, এর বেশি করার দরকার নেই, ডেলি 2টা থেকে 3টা। ওকে, আর যারা হচ্ছে ব্যাকলগ আছে তারা হচ্ছে ব্যাকলগ ক্লিয়ারের জন্য তোমরা ডেইলি আরেকটা স্লট বানিয়ে নিবা 2 ঘন্টার, যেহেতু তোমার ব্যাকলগ লাগছে তার মানে তোমাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে, তুমি স্যাক্রিফাইসটা এখানে 2 ঘন্টা একটা স্যাক্রিফাইস করবা, এখানে একটা স্লট বানিয়ে নিবা, ওইখানে হচ্ছে তোমার ব্যাকলগ যেগুলো আছে ওগুলো তুমি ক্লিয়ার করবা বসে বসে।
আর দেখো এখান থেকে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা হচ্ছে তুমি এখানে ডেইলি ম্যাথ করবা। 2 থেকে 3 ঘন্টা এনাফ না যদিও, বাট ম্যাথে যারা উইক আছে তোমরা একটু বাড়াই নিবা, বাট মোটামুটি যারা ম্যাথ পারো 2 থেকে 3 ঘন্টা একটু ম্যাথ করবা। আর 2টা থেকে 3টা ক্লাস করবা ডেইলি, এর বেশি করার দরকার নেই, কারণ বেশি করলে তো ক্লাসই টাইম চলে যাবে, তুমি নিজে পড়বা কখন। ভার্সিটির ক্ষেত্রে নিজে পড়াটা খুবই জরুরি, রাদার দেন তুমি হচ্ছে ক্লাস করতেছো এটা। আচ্ছা দেখো তোমরা হচ্ছে 2 থেকে 3 ঘন্টার একটা স্লট এখানে রাখবা হচ্ছে ম্যাথের জন্য, আর হচ্ছে 2টা থেকে 3টা ডেইলি ক্লাস করবো। ডেইলি ক্লাসগুলো অবশ্যই জরুরি। আর তোমরা হচ্ছে ভাগ করে নিতে পারো যে আমরা সপ্তাহে হচ্ছে এতটুকু পড়া পড়বে এখানে, এতটুকু পড়া পড়বে এখানে, এতটুকু পড়া পড়বে এখানে, বা ডেইলি ওই যে বললাম যেখানে হচ্ছে উইকলি, আর হচ্ছে তুমি ডেইলি একটা ই করে নিতে পারো। উইকলি একটা টার্গেট রাখবো অবশ্যই যে আমি এই উইকের মধ্যে এই কটা চ্যাপ্টার শেষ করবো, এই উইকের মধ্যে এই কটা শেষ করবো। সো এটা যদি তুমি করতে পারো ডেইলি, আর দেখবা উইকেটটা যখন উইকেট কমপ্লিট হচ্ছে তোমার কাছে নিজের কাছেই ভালো লাগতেছে। আর যখন দেখবা এগুলো ভালো লাগা শুরু হয়েছে, দেখবা যে তুমি জার্নিটাকে এনজয় করতেছো। ওকে, তো তুমি হচ্ছে এটা চেষ্টা করবা সবসময়। আর তোমাদের কাছে যেটা বলা যে তোমরা সবসময় কোনোক্ষণই হতাশ হবে না, সবসময় একটা উজ্জ্বল মুখ নিয়ে থাকবা, যে আর তোমাদের জন্য না, তোমাদের ফ্যামিলির জন্য। ওকে, আর দেখো এইখানে আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে তোমাদের ডেইলি হচ্ছে সূত্রটা প্র্যাকটিস করবা। আচ্ছা, ডেইলি হচ্ছে সূত্রগুলো বা ফর্মুলাগুলো যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। এটার জন্য আলাদা একটা খাতা নিবা। ধরো এখানে লিখবা যে ফিজিক্স ফার্স্ট পেপারের 2টা চ্যাপ্টার, যে কোনো ধরো 2 আর 3 নম্বর চ্যাপ্টার তুমি লিখতেছো। সো এখানে তুমি লিখবা 2 নম্বর থেকে কতগুলো সূত্র আছে সেগুলো লিখবা, কতগুলো শর্টকাট তুমি জানো সবগুলো লিখবা। এবার আবার হচ্ছে 3 নম্বর অধ্যায় থেকে তুমি কতগুলো সূত্র জানো এগুলো লিখবা, কতগুলো শর্টকাট জানো এগুলো লিখবা। যদি তুমি এটা করো না, তোমার হবে কি শর্টকাটগুলো আর ওইখানে যদি তুমি ভুলেও যাও, তোমার দেখবে মনে চলে আসছে ওইখানে। ওকে, কারণ দেখবো যে শর্টকাট ভুলে যাওয়া খুবই স্বাভাবিক, বা এতগুলো শর্টকাট বা এত পড়া, হিউম্যান ব্রেন এত কিছু একসাথে মনে রাখতে পারে না, তাই না? তো তুমি দেখবে ভুলে যাওয়াটা খুব একটা বড় কিছু না, স্বাভাবিক। তো এই ক্ষেত্রে হচ্ছে তুমি এগুলো ডেইলি প্র্যাকটিস করলে দেখবে তোমার একটা আয়ত্তে চলে আসছে। তুমি যখন ভুলেও যাবে তোমার মাইন্ড তোমাকে রিকভার করে দেবে যে এটা এখানে ছিল বা এটা এখানে ছিল। ওকে, তুমি এটা করতে পারো। আমি এটা করতাম, অ্যান্ড আমার ক্ষেত্রে খুবই ইফেক্টিভ ছিল। তো তোমাদের এইটাই বলা। আর হচ্ছে তোমরা খুবই আশা করছি খুবই ভালো যাবে তোমাদের এডমিশন ফেজটা। আমাদের সাথেই থাকো তোমরা। আর তোমাদের জন্য আমাদের তরফ থেকে নামানো হয়েছে ভার্সিটি এ ইউনিটের আইসিইউ ব্যাচ কোর্স। এখানে তোমরা ডিইউ, আরইউ, জেইউ, সিইউ, সাস্ট, কেইউ সকল ইউনিভার্সিটির জন্য এখানে একসাথে কমপ্লিট একটা কোর্স পেয়ে যাবে। এখানে পদার্থের জন্য 25টা ক্লাস আছে, রসায়নের জন্য 25টা ক্লাস আছে, উচ্চতর গণিতের 25টা ক্লাস, জীববিজ্ঞানের জন্য 25টা ক্লাস, এবং বাংলা ইংলিশ আছে, রেকর্ডেড থাকবে 20টা করে ক্লাস। এটা হচ্ছে যারা উচ্চতর গণিত এবং বায়োলজির বদলে বাংলা ইংলিশ দেখাবো তোমাদের জন্য। বাট আমার মনে হয় এটা একটা ওয়াইজ ডিসিশন না, কারণ হচ্ছে তোমার সিট কমে যাইতেছে, এটা তোমার খেয়াল রাখতে হবে। আবার জাহাঙ্গীরনগর তুমি একটা ইউনিটে পরীক্ষা দিতে পারতেছো না যদি তুমি বাংলা ইংলিশ অমিট করে ফেলো। বাট যারা পিওর ইঞ্জিনিয়ারিং বা যারা হচ্ছে পিওর মেডিকেল আছো, তোমরা হচ্ছে এই পার্টটা অমিট করতে পারো, এই পার্টটার ক্ষেত্রে তোমরা বাংলা ইংলিশ দেখাতেই পারো। ওকে, এছাড়াও আমাদের হচ্ছে যারা সেকেন্ড টাইমার আছো 24 ব্যাচ, তোমাদের জন্য কি আছে? তোমাদের জন্য আছে হচ্ছে আইসি অপটিমিস্টিক ব্যাচ। এইখানে তোমাদের কি হবে? এখানে হচ্ছে 25টা করে ক্লাস আছে পদার্থ, 25টা করে রসায়ন, 25টা করে উচ্চতর গণিত এবং 25টা করে জীববিজ্ঞানের ক্লাস আছে। তোমরা এটাতে চাইলে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, আর তোমাদের জন্য এটাই বলা যে তোমরা কখনো হাল ছাড়বা না। আর এখানে হচ্ছে তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে তোমাদের সময় দিতে হবে, প্রচুর পরিমাণে তোমাদের অধ্যাবসায় করতে হবে। যদি তোমরা এটা করতে পারো তাহলে হচ্ছে তোমরা ভালো সুফল বই আনবা। আর ভার্সিটি ইউনিভার্সিটিতে তোমরা দেখবা হচ্ছে 1.5 থেকে 2 লাখ মানুষ পরীক্ষাতে বসে, বাট আসলে কিন্তু 1.5 থেকে 2 লাখ থাকে না। 1.5 থেকে 2 লাখের মধ্যে দেখবা 1.5 লাখ থাকে। এর মধ্যে দেখবা অর্ধেকই থাকে হচ্ছে জাস্ট বসবো এই ইচ্ছায়, জাস্ট বসবো, পড়ালেখা করতেছে না। তুমি যদি পড়ালেখা করো দেখবা অনেকেই আসে এরকম যে পড়ালেখা করতেছে না। তো তোমার এই জার্নিটা কিন্তু নেমে আসবে 80,000-এর সাথে। ওকে, এই 80,000-এর মধ্যে এমন দেখবা যে মোটামুটি পড়তেছে, আবার হচ্ছে তেমন একটা পড়তেছে না, আবার দেখবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ডাইভার্স হয়ে যাইতেছে, আবার দেখবে মেডিকেলের জন্য ডাইভার্স হয়ে যেতেছে। তো তোমার এরকম করে মোটামুটি তোমার লোক থাকবে কত, ধরো 20,000-এর মতন থাকবে, বাকিরা হচ্ছে ডাইভার্স হয়ে যাবে। ওকে, বেশিরভাগই দেখবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং করতেছে, বেশিরভাগই দেখবে মেডিকেল করতেছে, তো বাকিরা হচ্ছে ডাইভার্স হয়ে যাবে। তুমি দেখবা এই 20,000-এর সাথে তোমার শেষ কম্পিটিশনটা থাকবে, তোমার কিন্তু পারতে হবে এই 20,000-এর সাথে। তোমার এই 1.5 লাখ নিয়ে চিন্তা করলে হবে না, বাট এটা নিয়ে তোমার ডিপ্রেশনে পড়লেও হবে না, তোমার চিন্তা করতে হবে ওইটার সাথে। তোমার বসতেছে সাথে কত, তুমি চিন্তা করবে যে আমার সাথে 20,000 বসতেছে, এই 20,000-এর মধ্যে আমার কি 1,500-এর মধ্যে আসতে হবে, 1,000-এর মধ্যে আসতে হবে, শুধু একটা সিট এনশিওর করার জন্য। আর টপ করতে হলে 100-150-এর মধ্যে আমার আসতে হবে। ওকে, তো তোমার হচ্ছে এইটাই হচ্ছে তোমাদেরকে বলার ছিল। আর তোমরা হচ্ছে সবসময় এইটা নিয়ে চলবা যে আমি পারবো, আমার কাছে সেই স্পিডটা আছে, আমার কাছে সেই আকাঙ্ক্ষাটা আছে, আমি চাইলেই পারবো। ওকে, আর আশেপাশে বন্ধু বান্ধবের ক্ষেত্রে হচ্ছে তুমি হেল্প নিতে পারো। যেমন আমার ক্ষেত্রে আমি করছিলাম হচ্ছে একটা প্রবলেম গ্রুপে যুক্ত ছিলাম, ওইখানে আমি যাই প্রবলেম দিতাম ওনারা সলভ করে দিত, বা ওনারা প্রবলেম দিলে আমি হচ্ছে সলভ দেওয়ার চেষ্টা করতাম। সো ওই ক্ষেত্রে দেখা যেত যে দুই পক্ষই উপকৃত হচ্ছে, বা আমারও ভালো লাগতেছে, আমারও নিজের একটা প্রবলেম যদি আমি সলভ করতে পারতেছি, আমার নিজের মধ্যে আনন্দ হচ্ছে যে অন্যজন একটা প্রবলেম দিলে আমি সেটা সলভ করতে পারতেছি, এটা বা হচ্ছে অন্য কেউ পারতেছে না আমি সেটা পারতেছি, তো আমি ওদের আবার বুঝিয়ে দিতাম ভিডিও করে। এটা আবার হচ্ছে ধরো ওরা আমি না পারলে আমাকে হচ্ছে ভিডিও করে বুঝিয়ে দিত, বা হচ্ছে সলভ করে দিত, তো আমি সেখান থেকে বুঝে নিতাম। বা কোনো শর্টকাট না জানলে আমি সেখানে দিয়ে দিতাম, বা ওরা কোনো শর্টকাট জানলে আমাকে সেখানে দিয়ে দিত। তো এরকম যদি তুমি করতে পারো একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, আর এখানে তোমার হচ্ছে পড়াশোনার স্পিডটাও তোমার ভালো থাকে। ওকে, তো তোমরা চাইলে হচ্ছে এটা করতে পারো।
আর এটাই। আর তোমরা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে যদি কিছু জানতে চাও তাহলে তোমরা কোর্স পেজে নক দিতে পারো আই এডুকেশন, আর হচ্ছে তোমরা হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো।